চলুন, নবীজি ওয়াজ করতেন কেমন? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা করো না, এই ছিল নবীর ওয়াজ। তো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো। বাবা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। আপনাদের অজানা জিনিসগুলো জানানোর জন্যই জলসা দেওয়া, ঠিক না বেঠিক? অজানা জিনিসকে জানার জন্যই জলসা দেওয়া, অন্য কিছু নয়। জলসা মানে মহামারী কিছু নয়। চলুন, এক নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দু নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। তো দোয়া যখন চাইবেন কার কাছে চাইবেন? জোরে বলুন। আল্লাহর কাছে চাইবেন। খবরদার, আল্লাহর কাছে চাইবেন। কোন মাজারে গিয়ে যদি কোনো মানুষ বলে, ধরুন ঘুটিয়ারি শরীফের মাজারে গেলেন, গিয়ে আপনি বললেন, গাজী বাবা আমার ছেলে দিন, আপনি মুশরিক হয়ে যাবেন, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা যেন মাথায় থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার বাবার কথা না, আমি দলিল দিয়ে যাচ্ছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাবিযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরা। আল্লাহ পাক বলেছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি, যাকে খুশি তাকে বাঁজা করে রাখি। তাহলে বোঝা গেল কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আপনি যাবেন না? অবশ্যই যাবেন। ঘুটিয়ারি শরীফে যাবেন না? ছোট হুজুর কেবলার মাজারে যাবেন না? অবশ্যই যাবেন। তবে জিয়ারত করবেন, দোয়া করবেন, মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ দায়িত্ব আপনার। কিছু বুঝতে পারছেন আমার কথা? কবরকে সংরক্ষণ করুন, কবরটাকে আপনার কেউ ইবাদতের জায়গা বানাবেন না, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য জানবেন। চলুন, এক নাম্বার হলো দোয়া কবুল হবে কি? হালাল খাবার খেতে হবে। দু নাম্বার, দোয়া যখন চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তিন নাম্বার, নবীজি বললেন, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইতে হবে। কাদের জন্য চাইতে হবে বাপ? সকলের জন্য দোয়া চাইতে হবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী, শুধু আমার করো না, আমার করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। নবীজি বলছেন, আমার বাবার কথা নয়। চার নাম্বার হলো নবীজি বললেন, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 5 নাম্বারটা শুনে নিন বাবা, ভালো করে শুনে নিন। বোদরার মানুষদের কাছে আমার অনুরোধ, বাবা আমি আসবো কি তার জানি না, হায়াত মউতের ব্যাপার। তাই একটা কথা বলে যাচ্ছি, দোয়া যখন চাইবেন বেয়াদবের মতো দোয়া চাইবেন না, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। অনেকে দেখবেন মোনাজাত করে, দেখবেন অনেকে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব মোনাজাত করছে। কি পিসা মরিশাব দেখিছে অনেক জায়গাতে মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে, বেয়াদব কথা করে, তেল মালিশ করছে, গাঁট ভাঙে অনেকে, আবার দেখবেন বেয়াদব কথা করে। তুই মোনাজাত হচ্ছে এটা,
তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা বেয়াদবের মতো তেল মালিশ করছি, গাঁট ভাঙছি। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? বলার লোকের অভাব, বলার লোকের অভাব আজ বলে যাচ্ছি আপনাদেরকে। খবরদার বাপেদের বলে যাচ্ছি, মোনাজাত করবেন 2 মিনিট ধরে করবেন, 2 ঘন্টা ধরে মোনাজাতের নাম মোনাজাত নয়। বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাতের থেকে 2 মিনিট মোনাজাত করবেন আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, জীবনের সমস্ত কথাগুলো আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কবুল করবে। আর বেয়াদবের মতো গাঁট ভাঙা দরকার নেই। দেখবেন অনেকে আছে, ভুল বললাম, দেখবেন মোনাজাতে দেখবেন, খেয়াল করবেন, হাত মালিশ করছে, হাত এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করছে। মোনাজাত করছেন, উনি মোনাজাত করছেন, ওর মোনাজাত কবুল হবে। ও যত বড় পীরের বেটা হোক, আর যত বড় পীরের বেটা হোক, আর যত বড় মুফতি মাওলানা হোক, বাস্তব কথা বলে গেলাম আজকের এই কথাটা। আজ আপনাদেরকে আমি কথাগুলো কেন বলছি বাবা, এই কথাগুলো বলতাম না, বাস্তবটাই আমি তুলে ধরছি। আমার এই দায়িত্ব, আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বলুন, চলো। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। বাবা এতগুলো মিডিয়া, বাবা অনেকগুলো এসেছে। ও বাবা, তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয়, বাপ, যাতে করে মানুষগুলো এসছে কষ্ট করে, তোমরা এমন জায়গায় বসো। আচ্ছা এই জায়গায় বসো না 2-1 বাবা, এই জায়গায়, এই কোনটায়, এমন জায়গায় বসো যাতে করে মানুষগুলো দেখতে অসুবিধা না হয়। বাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা যত বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়, আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি আলোচনাটা মূল জায়গায় যেতে পারছিলাম না, কেন জানেন? এশার নামাজ পড়তে অনেকে গিয়েছিলেন, এবারে আলহামদুলিল্লাহ এসে গেছেন। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন, আপনারা কথাগুলো একটু মূল্যায়ন করুন, ব্যাস। এবারে আসছি, আমার মূল আলোচনায় ঢুকছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন কোরআন জানিয়ে দিচ্ছে। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ নিজেই বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তো দেহের মধ্যে
চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। আমার মুরব্বী বাবাজিরা সকলে শুনে যান। আজকের হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আমি বলছি, বাবা এই জলসা শুধু আমার আলোচনা শুধু মুসলমানদের নিয়ে শুধু নয় বাবা, আমার আলোচনায় হিন্দু মুসলিম সকলকে নিয়ে। শুনে নিন, আল্লাহ সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আবার বলছি, 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। ঠিক না বে ঠিক? এজন্য অযথা টেনশন চিন্তা না করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করছিস কেন? দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি রে বোকা। দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি। তুই আখিরাতের টেনশন কর আর আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর, আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। কি বুঝলেন? মানুষের স্ট্রোক হয় দেখবেন চিন্তা করে করে, দুনিয়ার চিন্তা, ছেলে মেয়ে বউ বাচ্চা খালা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চিন্তা করতে 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 স্ট্রোক। আল্লাহ বলছে বোকাও সব ছেড়ে রেখে তোকে একাই চলে যেতে হবে কবরে। তুই একাই এসেছি, একাই যাবি, তোর সঙ্গে কেউ যাবে না। তুই বেকার ফালতু টেনশন করছিস কেন? তুই চিন্তা কর আখিরাতের চিন্তা কর। তুই চিন্তা কর আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর। তুই একবার চিন্তা কর তো বান্দা, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে, কত ফিট 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচিয়ে 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 ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ। কি করে হলো? একবারও তো ভাবলিনি? তুই 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে বের করলি খাবারটা খেয়ে, আর একটা পিঁপড়ে সে খাবার খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নারী আছে একবার লক্ষ্য কর। আল্লাহ বলছে বান্দা তুই একবার খেয়াল করে দেখতো, এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণী, কত 84 লক্ষ প্রাণী, তাদের মধ্যে একটা জীব খাবারের চিন্তা করে, রোজগার করে একটা জীব, তার নাম মানুষ। আর কেউ রোজগার করে না। ঠিক না ঠিক? আল্লাহ ঠিক সেটিং। একটা বাঘ সে ঠিক আছে, আজকে রাতে যখন শুয়ে আছে দেখবেন বাঘটা চিন্তা করছে, সে ভাবে না কাল সকালবেলা আমি কি খাবো। ঠিক না ঠিক? সে জানে আমার সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে, যে কোনো মুহূর্তে আমার খাবার এসে যাবে। একটা কুমির, জলহস্তি, তিমি মাছ সে চিন্তা করে না। আরে মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ, এই যত টেনশন চিন্তা করে, ব্যাংকে টাকা রাখছে, ঘরে টাকা রাখছে, চুরি করে ডাকাতি করে গোষ্ঠী পিন্ডি শেষ। ঠিক না বেটি? স্টক করছে আবার মরেও যাচ্ছে। তো আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, উল্টো পাল্টা চিন্তা না করে তুই আমার চিন্তা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর। সামান্য পার্থক্য দেখবেন। এই দেখেন, এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, ফুল তো নাকি? আরে ভাই বলুন না, এটা ফুলের কোনো সেন্ট নেই, দেখুন প্লাস্টিকের মাল, এর কোনো দাম আছে? আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে, ওর কত খুশবু। পার্থক্য এইটুকু। আল্লাহ বলে ওটা তোদের তৈরি মাল, তোরা তৈরি করেছিস, এর কোনো সেন্ট নেই, খুশবু নেই, খালি চকচক করছে দেখ। আর আমার তৈরিটা দেখ, গোলাপ ফুলগুলো দেখ, রজনীগন্ধা গুলো দেখ, এগুলো আমার তৈরি। দেখ কত সুন্দর খুশবু বেরোবে, আবার এ পচন ধরবে, শেষ হয়ে যাবে, আবার নতুন হবে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা কর। বান্দা এই চিন্তা করে না, উল্টো পাল্টা কার বাঁশ দেবো, কার ঠোকা মারবো, কার শেষ করবো, এই চিন্তা করে 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 শেষ। তাই 1 নাম্বার হলো আল্লাহ বলছে বান্দা শোন, তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে যত্ন কর। তাই আজকের আপনাদের বলে দিচ্ছি বাবা, বোদরার মানুষ হিন্দু মুসলিম, মাথাটাকে ঠান্ডা করুন, মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন। 2 নাম্বার হলো হার্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে যত্ন করুন। 3 নাম্বার হলো কি? লিভারটাকে যত্ন করুন। লিভার যদি খারাপ হয়ে যায় বাপ, লিভার যদি খারাপ হয়ে যায় হিন্দু মুসলিম সব শেষ। লিভারে ক্যান্সার হলেই শেষ।
লিভারটাকে যত্ন করুন। আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা শোন, বদরার মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আদমের সন্তানেরা, এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে। আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি। খাবারটার নাম কি বলতে পারবেন? এই লিভারের উপকারী খাবারের নাম কি? মুরব্বীরা সব ভুলে গেছে। কোন খাবার খেলে লিভার ঠিক থাকে? কোন খাবার খেলে? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে। আল্লাহ বলছে, দেখ ফ্রি খাবার তৈরি করেছি পেঁপে, ওইটা খাবি তোর লিভার ঠিক থাকবে, হজম শক্তি ভালো হবে। পেঁপে আমরা খেতে চাই না, যাই হোক বাবা। 4 নাম্বার হলো কিডনি। কিডনি আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনিকেই যত্ন করবি। আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। আল্লাহর নবী বলেছেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো। আধুনিক বিজ্ঞান বলছে, আমি বলিনি, আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের 4 থেকে 6 লিটার প্রতিদিন পানি পান করতে হবে। সত্যি কথা বলুন তো দেখি, এখানে যত মানুষ বসে আছেন 4 থেকে 6 লিটার পানি পান করেন? সারা দিনে 2 গ্লাস 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস ঢোকায়, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারা দিন চায়ের দোকানে বসে গরম পানি চা একটু করে খাচ্ছে আর লোকের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? তো ওর কিডনি খারাপ হবে না হবে কার? আল্লাহর নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে, আল্লাহর নিয়ামত। শুনে নিন, 2টো জিনিস কিডনি। এই 2টো কিডনি যদি খারাপ হয়ে যায়, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে, ডায়ালিসিস করতে করতে শেষ। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক বললেন 4টে জিনিস কি কি? বলুন বলুন কি কি? 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বার কিডনি। এবার আসছি, এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের হিন্দু মুসলিম ভালো করে শুনে যান, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 9টা ছিদ্র: 2 চোখ, 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 6টা। 1টা গাল। কটা হলো? 7টা। সামনে পেছনে। এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। ও বাবা, অনেক মানুষ মরে গেছে, আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে, কি হিন্দু কি মুসলিম, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটা? তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? অনেক মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। আবার এই ইউটিউবওয়ালারা গাল হাঁ করেছি মানে ওইটাই তোরা ইউটিউবে ছেড়ে দিচ্ছে, জানো? এদের তো বিশ্বাস নেই। এক এক সময় হাঁ করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে। কি মুশকিল। চলো বাবা, আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, মরে গেছে লোকটা, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা কিভাবে মরতে চান বদরার মানুষ, হিন্দু মুসলিম? যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ করুন। অপমানিতের সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। কি কি? রক্তের গ্রুপ আলাদা। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি, সব জায়গাতেই বলি, হাই স্কুল কলেজ টলেজে যেখানেই যাই সব জায়গায় বলি, খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? প্রত্যেকেই আমরা আদমের সন্তান, মনে রাখবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু
মুসলমানদের নবী নয়। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলেছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, এই আনামের মধ্যে আল্লাহ, হ্যাঁ আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, হে মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী করে পাঠিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে ভালোবাসতে পারে, সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে পারে। হিন্দু বলে পারবে না, মুসলিম বলে পারবে, এরকম কোনো কথা কোনো জায়গায় লেখা নেই। চলুন এবার আসছে, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা, খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না। মনে রাখবেন, হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন, আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মনুষ্যত্বের পরিচয়। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা 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 ব্লাডের 4টে গ্রুপ। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বে ঠিক? ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, খালি এ বি সি, খালি অভ্যেস, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি, কি বললাম বাবা? এ বি আর ও, ও, এই 4টে গ্রুপ, প্রত্যেকটার মাইনাস প্লাস, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? কোরআনে বলা আছে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন আমি কোথায় আছি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না। আরে আদম নবী 350 বছর কেঁদেছে, আল্লাহকে ডেকেছে, লাস্টে পেয়েছে। নূহ নবী 950 বছর ডেকেছে, আল্লাহকে পেয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী কি করেছেন? 18 বছর রোগে থেকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে। মুসা নবী পেছনে শত্রু সামনে নদী, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। ঈসা নবী কি করেছে? 12 জন লোককে নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিল, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। মুহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল, সেখান থেকে আল্লাহকে ডেকেছে। আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আপনি কেন ডাকেননি আল্লাহকে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন। মনে রাখবেন 3টে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার ইবাদত কবুল হবে। কটা কটা? 3টে জিনিস যখন এক হবে তখন জানবেন ইবাদত কবুল হবে।
কি কি মনে রাখবেন যতদিন বাঁচবেন। ও বাবা নামাজিরা, বাবা নামাজিরা শুনে নিন, নামাজ তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে। তিনটে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে। ও রোজাদাররা, রোজা কখন কবুল হবে? তিনটে জিনিস যখন এক হবে। কি তিনটে জিনিস মনে রাখবেন? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। কি বললাম বাবা? কথা, কাজ, অন্তর। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা বলছে, কাজটা কি নিয়ত বেঁধেছেন, তাহলে কথা কাজ দুটো হলো। আর মনটা পড়ে আছে ভাঙড়ে, মনটা পড়ে আছে ঘটপুকুরে, বুঝতে পারেন? এবার বুঝতে পারছেন? কথা, কাজ, অন্তর তিনটে এক হলে ইবাদত কবুল হবে। যখনই নামাজ পড়বেন তিনটে এক হতে হবে, কথা, কাজ। আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে, ওখানে হাজির হাজির রাখতে হবে মনটাকে। আপনি মনটা রেখেছেন অন্য জায়গায় আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে, ও নামাজ হবে না। বাস্তব বলছি, তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। মনে রাখবেন সব সময়ের জন্য, কথা, কাজ, অন্তর তিনটে এক হতে হবে। আপনি মুখে বলছেন একরকম, কাজে করছেন আর এক রকম, এটা ঠিক না। কথা বলবে, কাজ করবে, অন্তরটাও এক হবে। চলো এবার আসছি বাপের আমার। 2 নাম্বার হলো কি? 2 নাম্বার হলো আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা। 1 নাম্বার কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা। কি বললাম বাবা? এই চোখের রেটিনা। আচ্ছা বাপেরা আপনারা বলুন তো, হিন্দু মুসলিম আপনারা আধার কার্ড করেছেন তো নাকি? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন? আরে ভাই বলুন না, চোখের কথা বলেছিলেন? চোখটা বড় করে চান, একটা মেশিন নিয়ে চোখে ধরেছিল কেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা ইঙ্গিত দিয়েছে। জোরে বলে আপনারা কি নেবেন কোরআনে? সবই রয়েছে কোরআনের ভিতরে, সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআন তো পড়েন না, কোরআন তো কোরআনের তাফসীর শোনেন না। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম? ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? ওরা কোরআনকে নিয়ে গবেষণা করছে আর এরা কোরআনটাকে নিয়ে কি করছে? নিজেদের মধ্যে মারামারি করছে। এইটাই হলো আমাদের পার্থক্য। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। খোঁজেননি তো পাবেন কি করে? কোরআন তো পড়েননি জীবনে। ওই মৌলী সাহেবরা পড়ে, কোরআনের আয়াত নিয়ে তো তাফসীর হয় না, আলোচনা হয় না, কিসসা কাহিনী নিয়েই তো বাজার চলে। কত ভালো হবে। চলুন এগিয়ে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই চোখের কথা শুনে নিন। এই যে আধার কার্ড করেছেন, এর ইঙ্গিতটা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো।
কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন? গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো ওই তেল পড়া পানি পড়াতে নেই ব্যস্ত। আরো দেখেন, আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আর ভাই বলুন না, এটা কথা বলুন না, করেছিল তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা গেল না? দলিলটা শুনে নিন। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই সেই কোরআন। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িওনি, খুলিওনি। চলুন এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলুন। আচ্ছা, নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই, নবীর পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাপ? আচ্ছা, নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ বাবা? কুরাইশ বংশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে এই পরিচয় যখন দেবো, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত কত কত? 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না তেমন। হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটাও জানেন না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে তাও জানেন না। নবী বলে একজন লোক এসেছিল, মক্কায় এসেছে, মদিনায় ইন্তেকাল করেছে, ব্যাস এইটুকুই জানেন না। বাপ চলুন, নবীর কটা চাচা বললাম? 9টা। কটা? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায়, আবু জাহাল নবীর চাচা। তখন কোন দাদুর ছেলে? কই বললেন কোন দাদুর ছেলে ওটা? এই তো নবীর 9টা চাচার নাম বলে দিচ্ছি। কে কে? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই তো 10টা ভাই। বাবা চলেন, এরপর আসি নবীর 7টা ছেলে মেয়ে। কটা? 7টা ছেলে মেয়ে। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছে আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীকে বিবাহ দিয়েছিলেন। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি খুব ছেলে কম ছিল? না হযরত আলী কোটিপতি ছিলেন? তাও ছিলেন না। তারা জামাই করলেন কেন? আল্লাহর হুকুম। এটা লাস্ট কথা শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আমি দুটো গুণের কথা বলছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে, কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি বৌমা করতে যাবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোরআনে আছে বাবা, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। তা ছেলেদের কটা গুণ বলেছি বাবা? কটা? দুটো। আর মেয়েদের 6টা। একটু শুনে নিন। ছেলেদের দুটো গুণ কি কি? 1 নাম্বার দেখবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কর্মী মানে পরিশ্রম করে। ওই বাপের হোটেলে খায় 420 বার ছেলে, ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, ফেঁসে যাবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার মেয়েটি খুব ইম্পর্টেন্ট, এইটা শুনে নিন।
কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বাস্তব বললো, রাগ করবেন না কেউ, শুনে নিন। বাস্তব কথা বললাম বাবা, আমাকে ভুল বুঝবেন না জানো। আর একটা কথা বলি আপনাদের। আচ্ছা বাবারা, আপনারা তো আজকের বাড়ি যাবেন শেষ দোয়া হয়ে গেলে, হুজুরকে বলা শেষ দোয়া করবেন, তারপরে আপনারা বাড়ি যাবেন। তো আপনারা আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর মেয়ে। আচ্ছা আসুন হাদিসটা বলি, তবে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? জোরে বলুন। 4 শ্রেণীর। আপনারা আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আপনারা কি করে বুঝবেন? শুনে যান। এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে, নবীজি বলেছেন এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী। শুনে নিন। 1 নাম্বার হলো, নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান্নামে যাবে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে যাবেন আজকের আপনারা, আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়া সন্তান হন, মাকে দুটো হাত ধরে বলবেন, মা খবরদার মা, তুমি জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই কথা যদি বলতে না পারেন, আপনি কিসের সন্তান? 2 নাম্বার হলো, শুনে নিন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এবার আসছি 2 নাম্বার। নবীজি বললেন, ওই আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে, আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন, বোনকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথা যদি না বলতে পারেন, আপনার মতো ভাই হলো জাহান্নামী। আপনি যত গালে দাড়ি রাখুন আর নামাজ পড়ুন, রোজা রাখুন। আজ বাড়িতে যাবেন, গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? যদি এই কথা বলতে না পারেন, আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে। আপনি বাপই হতে পারেননি, খালি জন্মই দিয়েছেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। সে পীর সাহেবের মেয়ে হতে পারে, মলি সাহেবের মেয়ে হতে পারে, ওসব দেখার দরকার নেই। 2 নাম্বার হলো, নবীজি বলেছেন, যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়।
তিন নম্বরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকে যাবে। যে মেয়ে ছেলে স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে, স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও